আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেন আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। তো আমরা এখান থেকে এসে কপি করলাম অ্যান্ড দেন এখান থেকে পেস্ট করলাম। দেন এখান থেকে এসে আমরা এখান থেকে লিখি যে 11, হ্যাঁ, ওকে। সো এখন আমরা আমাদের এখান থেকে এসে 11 নাম্বার ক্লাসটাকে আমরা আমাদের কোথায় ওপেন করে ফেলি, আমাদের ব্রাউজার মানে কোড এডিটর ওপেন করে ফেলি। এখান থেকে আমরা রিমুভ করে ফেললাম অ্যান্ড দেন আমরা এখানে আসলাম আর এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, সো আমরা 11 নাম্বার ক্লাসের মধ্যে আছি। এখন এখান থেকে সিএসএস ক্লাসটা আমরা এখান থেকে ওপেন করে ফেলি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি 11 নাম্বার ক্লাস, এটা হচ্ছে সরি এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের সিএসএস। ওকে, সো এখন আমরা এখান থেকে আসি যে আমরা এখানে কাজ করতেছিলাম কোন পার্ট নিয়ে, আমরা অ্যাবাউট পার্ট নিয়ে কাজ করতেছিলাম। তো 11 নাম্বার ক্লাসের যে ফাইলটা এটাকে আমরা ওপেন করে ফেলি ব্রাউজারে। ওকে, এটা আমরা এখান থেকে ওপেন করে ফেললাম। দেন আমি এখান থেকে লিখি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা সেটা হচ্ছে যে অ্যাবাউট না, এখান থেকে লিখি হচ্ছে যে আমাদের গ্যালারি পার্ট এইচটিএমএল স্টার্ট, হ্যাঁ, এরকমটা আমরা করে ফেললাম। এখান থেকে গ্যালারি পার্ট এইচটিএমএল স্টার্ট। দেন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে লিখি যাচ্ছে একটা গ্যালারি লিখি, গ্যালারি পার্ট লিখি। দেন আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের গ্যালারি লিখলাম। দেন গ্যালারির মধ্যে আমরা কন্টেনার লিখি, হ্যাঁ, কন্টেনার লিখলাম। তো কন্টেনারের মধ্যে আমরা কি করব বলেন তো? কন্টেনারের মধ্যে আমরা এখান থেকে এসে লিখব হচ্ছে যে আমরা আমাদের আপনার আমার যে কমন হেডিংটা আছে এই কমন হেডিংটা দিয়ে আমরা এখান থেকে কাজ করব। কোনটা দিয়ে কাজ করব? কমন হেডিং যেটা রয়েছে, হ্যাঁ। সো এই যে কমন হেডিং রয়েছে সেই কমন হেডিংটা দিয়ে আমরা কি করব? এখান থেকে কাজ করব। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই কমন হেডিং থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে এসে কমন হেডিংটা আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। দেন আমরা এখান থেকে এসে বলি যে এই জায়গাটাতে আমাদের কি গ্যালারিটা আসবে, তাই না? তো আওয়ার গ্যালারিটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। দেন এই যে গ্যালারির মধ্যে থেকে আমরা এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা বলি যে এখন যদি একটু আমরা চেক করে দেখি তাহলে দেখেন এখানে একটা প্রবলেম হবে। কি প্রবলেম? এই যে একটা প্রবলেম হচ্ছে, তাই না? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা কি করে সলিউশন করব বলেন তো? এই প্রবলেমটাকে সলিউশন করব হচ্ছে যে তার আগে আমরা এই যেখান থেকে এটাকে কি করছি, ইমেজটাকে উল্টাই দিয়েছিলাম না? সো ইমেজটা আগের যে প্লেস ছিল সেই প্লেসে আমরা রেখে আসি, হ্যাঁ। সো এখান থেকে আমরা রেখে দিলাম। দেন আমরা এখান থেকে এসে যে এমনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওকে। কিন্তু এই যে একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমের সলিউশনটা আমরা কীভাবে করব? আমাদের গত ক্লাসে মনে আছে যে আমরা একটা ক্লাস ইউজ করেছিলাম যে ক্লাসের নাম হচ্ছে ও না, আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের রিজনটা হচ্ছে যে আমরা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ব্যানার পার্ট, তাই না? অ্যাবাউট পার্ট, সরি। সো অ্যাবাউট পার্ট দেখেন একটা কাজ করেছি যেটা হচ্ছে যে উইথ ইউজ করেছি, উইথের সাথে ফ্লট ইউজ করেছি, হ্যাঁ। তো যেখানে আমরা উইথ এবং ফ্লট ইউজ করব, হ্যাঁ, উইথ অথবা হাইটের সাথে এরকম ফ্লট ইউজ করব, হ্যাঁ, এই যে এরকম ফ্লট ইউজ করছে না, সেখানে একটা প্রবলেম হয়। তো এই প্রবলেমের সলিউশনটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিয়ার বোর্ড দিতে হবে। সো ক্লিয়ার বোর্ডটা আমরা কোথায় দেবো? আমরা যে সেকশনটার মধ্যে প্রবলেম হচ্ছে, আমার প্রবলেমটা কোথায় হয়েছে দেখেন তো? প্রবলেমটা কিন্তু আমার হয়েছে হচ্ছে অ্যাবাউটের মধ্যে, হ্যাঁ। একটু খেয়াল করুন যে আমার অ্যাবাউটের মধ্যে প্রবলেম, অর্থাৎ গ্যালারি পার্ট অ্যাবাউটের মধ্যে কি ইন হয়ে গেছে। তো এই যে গ্যালারি পার্ট অ্যাবাউটের মধ্যে ইন হয়েছে, তার মানে অ্যাবাউট যেখানে শেষ হবে ঠিক তার আগ মুহূর্তে, হ্যাঁ, অ্যাবাউট যেখানে শেষ হবে ঠিক তার আগ মুহূর্তে আমরা এখান থেকে এসে বলবো হচ্ছে ওকে, যেখানে শেষ হবে তার ঠিক আগ মুহূর্তে আমি যে কোনো নাম একটা, হ্যাঁ,
আমাদের সর্বকনিষ্ঠ স্টুডেন্ট নাম কি জানি, কি তুবানা নুবা, কোনটা? নুবা ইসলাম না তুবা ইসলাম? আছো তুমি ক্লাসে? হুম, নুবা আর তুবা? নাভা নাভা নাভা, নাভা ইসলাম। নাভা ইসলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নাভা ইসলাম আছো ক্লাসে তুমি? আচ্ছা, হয়তো ক্লাসে নেই আজকে, ওকে, ঠিক আছে। So, এখন আসি যে আমরা এখান থেকে নাভার নাম দিই, হ্যাঁ, যে এখান থেকে আমরা নাভা, ওকে, এরকম একটা ক্লাস নিলাম। হুম, অথবা বললাম নাভা ইসলাম, ওকে, নাভা, এরকম একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসটাকে কল করে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্লিয়ার বোথ আমরা দেবো। কি দেবো? ক্লিয়ার বোথ। সেখান থেকে এসে বলবো HTML ক্লিয়ার বোথ, হ্যাঁ, এই কথাটা জাস্ট বলে দিলাম। হ্যাঁ, HTML এর মধ্যে কী হবে? এটা আমার ক্লিয়ার বোথ হবে। হ্যাঁ, জি হ্যালো স্যার। ও সরি, নাবা ইসলাম, হ্যাঁ, ওকে। সেই যে কি দেখতে পাচ্ছি, নাবা ইসলাম, হ্যাঁ, নাবা ইসলামকে আমরা কি বললাম? ক্লিয়ার বোধ করলাম। তার মানে এখান থেকে এসে এই যে নাবা ইসলাম আমরা দেখতে পাচ্ছি, হুম, এই নাবা ইসলাম ক্লাসটা কেন ধরছি এবং কোথায় ধরছি? বিকজ অফ আমার এই গ্যালারি পার্টটা যে একটা কনফ্লিক্ট করেছে। কি কি রিজনে কনফ্লিক্ট করেছে? রিজনটা হচ্ছে যে এখান থেকে এসে এই যে আমরা অ্যাবাউট পার্টের মধ্যে কি করছিলাম? উইড ইউজ করছিলাম এবং ফ্লট লেফট ইউজ করছিলাম। হ্যাঁ, উইড ইউজ করছিলাম এবং কি ফ্লট লেফট ইউজ করছিলাম। দ্যাটস ওয়ে আমাদের কি হয়েছে, এটা লেফট অ্যালাইনমেন্টে এটা ওয়ার্ক করতেছে। হ্যাঁ, ওকে। সো এই যে ব্যাপারটা, সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। দ্যাটস আমরা কি করলাম, এখান থেকে সবার উপরে মানে HTML-এ অ্যাবাউট যেখানে শেষ করছে, আমি আবার বলছি, অ্যাবাউট যেখানে শেষ করেছে ঠিক তার আগ মুহূর্তে একটা নাবা ইসলাম নামে একটা ক্লাস নিলাম। হ্যাঁ, একটা ডিপ ক্লাস নিলাম এবং এই নাবা ইসলাম ক্লাসটাকে কল করে আমরা এখান থেকে বললাম ক্লিয়ার বোথ। হ্যাঁ, সো ক্লিয়ার বোথ। এখন দেখেন আমার যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। হ্যাঁ, আমার গ্যালারির জন্য আলাদা একটা হেডিং তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা চাচ্ছি যে এখানে এসে এই যে গ্যালারি পার্ট আছে, এই গ্যালারি পার্টের জন্য আমি আলাদা করে কি করব, একটা গ্যালারি সেকশন আমরা কাজ করব, যেখানে আমার অনেকগুলো ইমেজ থাকবে। হ্যাঁ, যেখানে আমার কি থাকবে? অনেকগুলো ইমেজেস থাকবে। হ্যাঁ, সো এই যে ইমেজগুলো নিয়ে আমাদেরকে কী করতে হবে? কাজ করতে হবে। সো আমরা ইমেজগুলো কোথায় পাবো? ইমেজগুলো পাবো হচ্ছে যে আমরা পিকজাবে থেকে আমরা ডাউনলোড করবো। চলুন পিকজাবে, জাস্ট আমরা এখান থেকে এসে পিকজাবে থেকে আমরা কি করব? ইমেজ ডাউনলোড করব। সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একটু নিচে আসি স্ক্রল ডাউন করে। এখান থেকে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে নিই, যে ফুলের পিকচারটা আমরা নিয়ে নিই। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। সো আমরা এটাকে ডাউনলোড করব হচ্ছে কোথায়? আমাদের টু অল ব্যাচ, অনলাইন ব্যাচ 2409 ক্লাস 11 ইমেজ ফোল্ডার, লিখলাম যে হচ্ছে গ্যালারি, তাই না? এরকম লিখলাম, ওকে, গ্যালারি, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে একটা গ্যালারি ফটো নামে একটা কি ক্লাস দেবো। হ্যাঁ, কী করবো? একটা গ্যালারি ফটো, গ্যালারি ফটো, ওকে। সো গ্যালারি ফটো নামে কী করলাম? একটা আমরা ডিপ ক্লাস নিলাম। দেন এই গ্যালারি ফটো থেকে এই গ্যালারি ফটো থেকে আমরা এখান থেকে যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে আমরা আমাদের গ্যালারি ফটো থেকে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের একটা ইমেজ ট্যাগ নিব। কি নিব? ইমেজ ট্যাগ। হ্যাঁ, তো এই যে ইমেজ ট্যাগটা আমরা এখান থেকে নিচ্ছি, এই ইমেজ ট্যাগটার মধ্যে আমরা এখন ইমেজেস স্ল্যাশ গ্যালারি ডট জেপিজি, হ্যাঁ, এরকম একটা কিছু একটা সেট করে ফেললাম। দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি,
ইন্টার প্রেস করি, তো দেখেন এখানে অনেক বড় একটা ইমেজ চলে আসছে, অনেক বড় একটা ইমেজ চলে আসছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এসে এই যে ইমেজটা আমরা এখান থেকে কি দেখতে পারলাম, সো এখান থেকে এসে আমরা এই ইমেজটার এই যে গ্যালারি ফটো, এই গ্যালারি ফটোটাকে আমরা কি করব, এখান থেকে গ্যালারি পার্ট এইচটিএমএল সরি সিএস হবে স্টার্ট করে ফেললাম। হ্যাঁ, এটার মধ্যে আমরা কি করব, উইথ আমরা তিনটা করে, হ্যাঁ তো তিনটাতে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমাদের 33.33 এরকম সামথিং আসে, তাই না? তো যেহেতু আমাদের কি লাগবে বলেন তো, আমাদের লাগবে হচ্ছে একটা গ্যাপ লাগবে না, গ্যাপ লাগবে তাই না? তো এই গ্যাপটা আমরা কীভাবে দেবো, 32 টু কি পার্সেন্টেজ, 32%, হ্যাঁ, অ্যান্ড এটাকে বলবো কি ফ্লট লেফট। কিন্তু দেখেন এই যে 32% দিলাম, ফ্লট লেফট দিলাম, তাতে কি আমার ইমেজকে ছোটো হয়েছে? না। তো ইমেজ ছোটো করতে হলে কী করতে হয় বলেন তো, ইমেজ ছোটো করতে হলে আমাদের এখান থেকে বলতে হবে যে এইটার যে চাইল্ড আছে এই চাইল্ডকে কী করবো, উইথ 100% করবো। গ্যালারি ফটোর যে চাইল্ড, এই চাইল্ডটাকে আমরা কী করবো, উইথ 100%। তো উইথ 100% কেমনে করবো, এখান থেকে এসে আমরা এটাকে বললাম আইএমজি উইথ কত, 100%। ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে কন্ট্রোল যে সেভ করি অ্যান্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি, এই যে কি আমার উইথ 100% হয়েছে, উইথ কিন্তু কি আমার 100% হয়েছে। ওকে, এখন আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এইটার উপরে আমরা চাইলে কি করতে পারি বলেন তো, যে এইটার উপরে আমরা একটা ওভারলে কালার দেবো। ওভারলে কালারটা আমরা যেখানে দেখছিলাম না, এখানে কিন্তু দেখছিলাম তাই না, যে একটা ইমেজের উপরে কীভাবে ওভারলে কালার দিতে হয়। সো সেম এই ওভারলে কালারগুলোকে আমরা এখান থেকে অ্যাড করব। হ্যাঁ, তো এর জন্য আমরা এখান থেকে সে এইচটিএমএলে এই ইমেজের নিচে আমরা যদি কেউ বুঝতে না পারে অবশ্যই প্রশ্ন করব। হ্যাঁ, এখান থেকে লিখলাম যে ওভারলে গ্যালারি। ওকে, এই গ্যালারি ওভারলেটাকে আমরা আমাদের এখান থেকে একটু সিএসএস করব। গ্যালারি ওভারলেটাকে আমরা বলবো যে হাইট 100% উইথ 100%। ব্যাকগ্রাউন্ড কালার আমরা লিখলাম যে হচ্ছে RGBA 0,0,0,0.5। ওকে, এরকমটাকে আমরা এখান থেকে দিয়ে নিলাম। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা পজিশন করব। হ্যাঁ, পজিশন অ্যাবসোলিউট টপ 0 লেফট 0। ওকে, টপ 0 অ্যান্ড দেন আমরা কি দেখতে পাচ্ছি, লেফট 0। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে এতটুকু আমরা দেখলাম। এখন চলুন দেখি তো, দেখেন তো এখানে কোনো কিছু আসছে না, কিন্তু এইখানে দেখেন ওভারলেটা কিন্তু আসার কথা কোথায়, এই ইমেজের উপরে, কিন্তু চলে আসছে কোথায়, উপরে। কেন আসছে বলেন তো, কেন আসছে উপরে? আসার পজিশন কথা, রিলেটিভ দেওয়া হয় না কারণ তো। আমরা পজিশন অ্যাবসোলিউট করছি কিন্তু এখনো রিলেটিভ দিয়ে নেই। আমাদের পজিশন রিলেটিভটা কী হবে, অ্যাবসোলিউট আমার গ্যালারি ওভারলে। আমার এটা দেখে বলেন তো যে আমার অ্যাবসোলিউট যদি গ্যালারি ওভারলে হয় তাহলে আমার পজিশনটা কে, রিলেটিভ কে? এই যে ইমেজ, ইয়া গ্যালারি, গ্যালারি গ্যালারি ফটো, ফটো। তাই না? সো এই গ্যালারি ফটোটা হচ্ছে আমার পজিশন রিলেটিভ, তাই না? পজিশন রিলেটিভ হচ্ছে গ্যালারি ফটো। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করি, দেখেন তো আমার এটার উপরে কি আলো বসছে, মানে ওভারলে বসছে। আমি যদি এখান থেকে দেখেন জাস্ট এটাকে আমি ঘনত্বটাকে বাড়াই দিই 1 করে, দেখেন তাহলে কি হচ্ছে, এই যে
টোটালি ব্ল্যাক। কি দেখতে পাচ্ছি আমরা? টোটালি এটা কি হয়ে গেছে আমাদের? ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে চাই যে ঠিক আছে আপনার এটাকে আমি হচ্ছে 0.5 এরকমটা করি, অ্যান্ড দেন আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এরকমটা। হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এইটার উপরে আবার কি চাচ্ছি, এইটার উপরে আমরা আবার একটা আইকন চাচ্ছি। কিসের আইকন? ফন্ট অসামের আইকন। হ্যাঁ, কার উপরে চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে যে এইখানে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার আইকন চাচ্ছি। সোশ্যাল মিডিয়া আইকন সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াট এভার। হ্যাঁ, এই ধরনের কিছু আমরা হতে পারে। তো এগুলো আমরা কি নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের আইকনের জন্য কি আমরা এখানে ফন্ট অসাম বা ফন্ট অসামের কোনো কিছু নিয়েছি আমরা? না, আমরা কিন্তু কোনো কিছুই আমরা নাই। So, আমরা এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে ফন্ট অসাম আইকন। আমরা কিন্তু ডাউনলোড করেছিলাম আই থিঙ্ক, তাই না? আমরা কিন্তু ডাউনলোড করেছিলাম। So, যেখানে আমরা ডাউনলোড করেছিলাম সেখান থেকেই আমরা এখান থেকে একটু ব্যাকে আসলে আমরা দেখতে পারো যে ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম আমরা ডাউনলোড করছিলাম, তাই না? ডাউনলোড করছিলাম। তো এখান থেকে কোন কোন ফোল্ডারটা লাগবে বলেন তো আপনারা? বলেন। ওয়েব ফন্ট। ওয়েব ফন্টস লাগবে, তাই না? এই যে ওয়েব ফন্টস আমরা এখান থেকে কপি করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে ক্লাসে চলে গেলাম। দেন আমি এখান থেকে এসে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে কী করলাম? আমরা পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা একটা ফাইল প্রয়োজন। ফাইলের নাম কি বলেন তো? অল সিএসএস। এই যে সিএসএস ফোল্ডার থেকে অল ডট সিএসএস এই ফাইলটা লাগবে। তো এই ফাইলটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে এসে এখান থেকে অল ডট সিএস মানে সিএসএস ফোল্ডারের মধ্যে অল ডট সিএসএস এটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা যে কাজটা করব এখন সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এটা দেখে নিলাম। এখন এই লিঙ্ক আপটা আমরা করে ফেলবো। হ্যাঁ, কি করব? লিঙ্ক আপ বলতে আমরা এখান থেকে এসে যে সিম্পলি বলবো যে আমরা আমাদের HTML এর লিঙ্ক আপটা করব এই যে সবার উপরে। হ্যাঁ, সবার উপরে কোনটা? অল ডটটা সবার উপরে রাখবো, আর স্টাইল ডট সিএসএস সবার নিচে রাখবো অলওয়েজ। হ্যাঁ, অল ডট সিএসএসটা সবার উপরে রাখবো, আর স্টাইল ডট সিএসএসটা সবার আমরা নিচে রাখবো অলওয়েজ। কেন রাখবো বলেন তো? কারণ সিএসএস অল ডট সিএসএসটা অলওয়েজ নিচেই রাখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অল ডট সিএসএস সবার নিচেই রাখতে হয়, এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে যে আমরা এই জায়গাটাতে, অর্থাৎ আমরা যে এই যে আমাদের গ্যালারি ওভারলের মধ্যে কি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে চাচ্ছিলাম না? একটা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু কি আমরা নিতে চাচ্ছিলাম। সো এখন সেটা নিয়ে এখন আমরা কি করব? কাজ করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন এখান থেকে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি করব? আমাদের যে আইকনটা সেই আইকনটার নাম বসাবো। এখন যে আইকন আমি চাচ্ছি ইউজ করতে সেই আইকনটার নাম বসাবো। তো কী ধরনের আইকন চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখানে হ্যাশট্যাগ দিলাম, অ্যান্ড দেন আইট্যাগের মধ্যে হচ্ছে ক্লাসের মধ্যে ফা ফেসবুক এফ এরকমটা আমরা এখান থেকে করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এসে
আমরা যে বিষয় সেটা হচ্ছে যে একটু চেক করে দেখি যে আমাদের কোনো কিছু আসে কিনা। চলুন, হ্যাঁ, দেখেন এখানে কোনো কিছু আপাতত নেই। এখন যদি রিলোড করি, দেখেন তো কিছু আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিছু কি দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে আইকন কর্নারে। দেখা যায়, আইকন। জি, একবারে উপরে কর্নারে আছে। আচ্ছা, তার মানে একবারে উপরে কর্নারে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এখন এইটাকে, এই আইকনটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। আইকন কি আমার চাইল্ড না? এই আইকন কি চাইল্ড, এটা তাই না? তো চাইল্ডের প্যারেন্টকে গ্যালারি ওভারলে, তাহলে এই গ্যালারি ওভারলেকে আমরা কি ধরনের সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু ইউজ করে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি বলেন তো? কি বলে নিয়ে আসতে পারি? কার কোনো আইডিয়া? Display text. জাস্টিফাই অ্যালাইন, অ্যালাইন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই প্যারেন্টকে আমরা কিন্তু আগেই বলছি যে এই ধরনের হইলে প্যারেন্টকে আমরা চোখ কান বন্ধ করে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার, হ্যাঁ, বললে অটোমেটিক্যালি দেখেন এই আইকনটা আমার মিডিলে চলে আসবে। আসছে মিডিলে, যে দেখেন মিডিলে চলে আসছে। এখন এই আইকনটাকে আমরা কি, আইকন বলতে কি আমরা অ্যাঙ্কর ট্যাগ, তাই না? এই গ্যালারি ওভারলের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা এখান থেকে এসে বলবো যে অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা একটা হাইট দিব কত, বললাম 40 পিক্সেল, একটা উইথ দিব আমরা 40 পিক্সেল, হ্যাঁ, ওকে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে আমরা টেল, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে কত, 50%। তারপর হচ্ছে আমাদের কি দেবো বলেন তো? বর্ডার রেডিয়াস 50%, দেন হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে আমাদের কি বলেন তো, লাইন হাইট দেবো। একটা লাইন হাইট কেন দেবো, যেন টপ বটম থেকে আমাদের মিডিলে চলে আসে, হ্যাঁ। দেন টেক্সটের কালারটা আমরা কি দেবো, হোয়াইট। ওকে, ডান। এখন দেখেন তো একটা পারফেক্ট আমার কি শেপটা আসছে। অর্থাৎ আমরা একটা আইকন নিয়ে আসতে পারলাম এবং আইকনটাকে একটু সুন্দর করে আমি একটু রাউন্ড শেপে নিয়ে চলে আসতে পারলাম। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? হুম। স্যার, স্যার এনে টেক্সট লাইনটা ব্যবহার করছেন কেন? আচ্ছা, টেক্সট অ্যালাইনটা দেখেন, আমি প্রত্যেকটা বিষয় অফ করে করে দেখাই। আমি যদি টেক্সট অ্যালাইনটা সেন্টার না করতাম তাহলে কিন্তু লেফট অ্যালাইনমেন্টে থাকতো। দেখেন এই যে দেখতে পাচ্ছেন লেফট অ্যালাইনমেন্টে আছে। আচ্ছা, এটা আমি আবার অন করে দিলাম, দেখেন আবার আগের অবস্থানে চলে গেল। এখন আমি এখানে লাইন হাইটটা কেন ইউজ করেছি সেটা একটু দেখাই। লাইন হাইটটা কমেন্টস করে অফ করে রাখলাম। এখন দেখেন এটা কি টপে চলে গেছে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে লাইন হাইটটা কেন করলাম সেটাও বুঝতে পেরেছেন, টেক্সট অ্যালাইনটা কেন করলাম সেটাও বুঝতে পেরেছেন সবাই, আশা করি। হ্যাঁ, এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে সো যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এইটাকে নর্মালি এমন থাকবে না। নর্মালি কি কিছু দেখা যাবে না, হওয়ার করলে কি নর্মালি কি কিছু থাকবে না, হওয়ার করলে এটা দেখা যাবে, হ্যাঁ, হওয়ার করলে দেখা যাবে। সো হওয়ার করলে বলতে আমরা কি বুঝি, একটু ওয়েট করবো সবাই। হবার করলে আমার কি হবে, এটা নর্মালি দেখা যাবে না। নর্মালি দেখা যাবে না বলতে কাকে বলে? বলেন তো,
নর্মালি দেখা যাবে না, তাহলে কাকে আমরা কি অ্যাকশন দিব? এখন এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওভারলেকে, গ্যালারি ওভারলে, তাই না? ওকে, সো গ্যালারি ওভারলে তার মানে হচ্ছে এখান থেকে এসে আমরা বলবো এইটাকে আমরা এটা অনেক ওয়েতে করতে পারি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছি? হুম, জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে চুপচাপ কেন, বুঝতে পারতেছি না নাকি? এটা আমরা কয়েকটা ওয়েতে, আমি একটু বলি। ডিসপ্লে, নান, এটা দিয়ে করতে পারি। ট্রান্সফর্ম, স্কেল, জিরো, এটা দিয়ে করতে পারি। অপাসিটি, নান, এটা দিয়ে করতে পারি। ভিজিবিলিটি, হিডেন, এটা দিয়ে করতে পারি। তো দেখেন একটা কাজ বেশ কয়েকটা ওয়েতে কিন্তু কি করা যায়, তাই না? তো আমরা এখান থেকে সেটাকে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে? আমরা ট্রান্সফর্ম স্কেল দিয়ে করব, স্কেল জিরো। ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে রিলোড করি, এই যে দেখছি ভ্যানিশড, আমার এখানে কি আর নাই। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে এসে বলবো যে হবার করলে এটা শো করবে। কাকে হবার করলে শো করবে? এই ইমেজকে। ইমেজকে হবার করলে কি শো করবে? আমার ওই ওভারলেটা শো করবে। ইমেজ বলতে কি? গ্যালারি ফটো। এই গ্যালারি ফটোকে কি হবার করলে, মানে মাউস রাখলে, তাই না? এই যে হবার করলে, গ্যালারি ফটোকে হবার করলে আসবে কে? গ্যালারি ওভারলে। হ্যাঁ, এখান থেকে এসে আমরা বলবো ট্রান্সফর্ম স্কেল 1। কি বলছি? স্কেল 1, তাই না? ওকে, এখন দেখেন এই যে নর্মালি আসতেছে। হুম, আসতেছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে এখান থেকে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা একটা ট্রানজিশন দেবো বা টাইম সেট করবো। হ্যাঁ, 0.3s। ওকে, এখন আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এই যে দেখেন চলে আসছে খুব সুন্দর করে, স্মুথলি আসতেছে না? খুব সুন্দর করে স্মুথলি কিন্তু এখান থেকে চলে আসতেছে, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এই যে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা এরকমটা তো দেখলাম। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে এটা যেহেতু আসছে, আমি চাচ্ছি এখানে হবার করলে আমার ইমেজটাও কি হবে? ইমেজটাও বড় হবে। হবার করলে কী হবে? ইমেজটাও বড় হবে। তো এই যে ইমেজটা যে বড় হচ্ছে, এই ইমেজটাকে আমরা কিভাবে দেখতে পারি? এটা কেমন চলুন একটু দেখে আসি। এখান থেকে এসে বলি এই ইমেজটাকে হবার করলে, মানে গ্যালারি ফটো, এই ক্লাসটাকে হবার করলে ইমেজটা বড় হবে। হ্যাঁ, এইটাকে হবার করলে কি বড় হবে? বড় হবে কি? এই ইমেজ, ইমেজ যেটা আছে সেটা। এটা ট্রান্সফর্ম স্কেল কি হবে? স্কেল কি হবে? 1.5 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করে দেখেন কি বড় হচ্ছে? বড়। তো যেহেতু এটা বড় হচ্ছে আমরা চাই
যে এখান থেকে এসে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে ইমেজটা বড় হয়ে যাচ্ছে, তাই না? তো আমি চাই ইমেজের যে জায়গা, এখন যে জায়গা, এই জায়গার মধ্যেই বড় হবে, বাট এটা দেখেন অন্য জায়গায় চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটার মধ্যে বলতে হবে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো যখন আমি হিডেন করব তখন আমরা এখান থেকে এসে দেখেন এই যে আমরা ওই জায়গার মধ্যে কিন্তু বড় হচ্ছে। এখন এই যে বড়টা যে হচ্ছে এটাকে একটা সুন্দর টাইম ফ্রেম আমরা সেট করব। কি করব, এখান থেকে একটা সুন্দর টাইম ফ্রেম আমরা সেট করব। কিভাবে সেট করব, আমরা এখান থেকে এসে বলবো যে তুমি এখান থেকে ট্রানজিশন অল লিনিয়ার 0.3s। এখন দেখেন এই যে সেটাকে আমি যদি বলি যে জাস্ট 2 সেকেন্ড আপনাদের দেখানোর জন্য 2 সেকেন্ড বললাম, ঠিক আছে? 2 সেকেন্ড আমি বললাম এখান থেকে। এখন যদি আমি এখান থেকে আসি, এই যে স্মুথলি সে বড় হচ্ছে না, সে কিন্তু স্মুথলি বড় হচ্ছে, তাই না? অর্থাৎ সুন্দর টাইম নিয়ে সে কিন্তু আমাদের সামনে আসতেছে এবং টাইমটা আমাদের সামনে থেকে যাচ্ছে। সো আশা করি যে বুঝতে পারতেছি, দেখেন কত সুন্দর করে আসতেছে। আমি এটাকে 1 সেকেন্ড দিই, আই থিঙ্ক 1 সেকেন্ড দিলে ইট উইল বি বেটার যদি 1 সেকেন্ড দেয়। হ্যাঁ, ওকে। এখন দেখেন এই যে আমরা কি বুঝতে পারতেছি অ্যানিমেশনটা বা এই ব্যাপারটা সুন্দর করে হচ্ছে? এতটুকু কি আমরা ক্লিয়ার সবাই? স্যার ওকে, সো এখন আসি যে আমরা ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে তাহলে আমাদের হয়ে গেছে, এখন আমরা কয়টা নিব? 3টা। কেমনে? এই যে এখান থেকে আসলাম, এটাকে আমরা কপি করলাম, ওকে। সো এরকমটা আমরা দেখলাম, দেখেন যে আমার পাশাপাশি বসছে না? এই যে পাশাপাশি বসছে। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের মিডিল একটা গ্যাপ দেব। কি দেবো? গ্যাপ। এই জন্য মিডিল আমার এই ক্লাসও সেম, এই ক্লাসও সেম, এই ক্লাসও সেম। আমি যদি এই ক্লাস ধরে দিই তাহলে 3 জায়গায় গ্যাপ হয়ে যাবে না? এই জন্য আমি এখানে একটা ক্লাস ধরবো, GLY মিডিল। GLY কি মিডিল ধরলাম। এখন আমি এখান থেকে এসে এটাকে কল করলাম অ্যান্ড এখান থেকে এসে আমি বললাম যে GLY মিডিল, এটাকে হচ্ছে আমার উইথ দিলাম, সরি মার্জিন। হ্যাঁ, টপ বটম থেকে 0। আচ্ছা বলেন তো আমরা এখান থেকে কত নিয়েছিলাম? 32। 3 32 কত? 96। আমার হাতে আছে কত? গ্যাপ 4। তার মানে আমি এই গ্যাপটা টপ বটম থেকে 0 দিলাম, লেফট রাইট থেকে 2%, লেফট থেকে 2%, রাইট থেকে 2%, তার মানে কত? 4%। এখন যদি আমি কন্ট্রোল আর দিয়ে সেভ করি, দেখেন তো আমার গ্যাপটা আসছে। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখে নিলাম। সো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে চলে আসলো। এই যে এখন আমি চাইলে এটাকে কিন্তু বারবার কপি পেস্ট করে আমি আমার মতো করে কাজ করতে পারি। কেমন? আমি একটা বড় একটা কি করতে পারি, গ্যালারি পার্ট নিয়ে আমি কাজ করতে পারি। কেমন? এই যে দেখেন এই যে আমার এরকম কি হয়ে গেল না? এই যে এরকম হয়ে গেল। আমি চাইলে একটা কি করতে পারি, বটমে একটা গ্যাপ দিতে পারি। সেটাকে বললাম যে বটম কোনটা, বটম, এই যে বটম, এখান থেকে বললাম মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, ফাইন। এই যে সো এইভাবে কিন্তু কি আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। হ্যাঁ, এই যে সো আমরা কি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি যে আমাদের কি একটা গ্যালারি পার্ট হয়ে গেল। এখন আমরা কোন পার্ট নিয়ে কাজ করব? এখন আমরা আমাদের ফুটার পার্ট নিয়ে কাজ করব। সো এখন আমরা আমাদের ফুটার পার্ট, সো ফুটার পার্টটা আমরা কোথায় পাবো? ফুটার পার্টটা হচ্ছে আমরা এখান থেকে এসে বলবো
ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব ফুটার লিখলাম। হ্যাঁ, ফুটার, এর মধ্যে আমরা কি কন্টেনার লিখলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফুটার টেক্সট। আমরা বুঝতেছি তো, না বুঝলে প্রশ্ন করব। পি ট্যাগ লিখলাম। হ্যাঁ, পি ট্যাগের মধ্যে বললাম কপি, কপি রাইট। চব্বিশশো নয়। ওকে, সো এরকম একটা টেক্সট দিলাম। দেখেন আমরা টেক্সটটা এখন একটু যদি এখান থেকে রিলোড করি, ওকে, এই যে এরকম একটা টেক্সট আসছে না, এরকম একটা টেক্সট কি আমাদের এখান থেকে চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে এসে জাস্ট একটা মিনিট, আমাদের একটা মিনিট। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে যে কাজটা করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো দেখেন একটা বিষয় লক্ষ্য করুন, আমরা আমাদের এই যে গ্যালারি পার্ট, এই গ্যালারি পার্টে আমরা প্লট ইউজ করছি, লেফট ইউজ করেছি, না উইথ ইউজ করেছি, তাই না? তার মানে এখানেও তো প্রবলেম হবে। সো এখানেও কিন্তু এই যে তুবা ইসলাম যে ক্লাস, সরি নাবা ইসলাম যে ক্লাসটা আছে, এই নাবা ইসলাম ক্লাসটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করব। কোথায়? যেখানে আমার গ্যালারি পার্টটা শেষ হয়েছে ঠিক তার আগ মুহূর্তে, যে আমার 70 নম্বরে শুরু, আর এই যে দেখেন এখানে এই যে 163 নম্বরে শেষ। তো শেষ হওয়ার যে আগ মুহূর্ত, এই জায়গায় আমরা কি করব, নাবা ইসলাম ডিপ ক্লাসটা আমরা ইউজ করব। হ্যাঁ, নাবা ইসলাম নামক যে ডিপ ক্লাস, সেটা কি করব আমরা এখান থেকে ইউজ করব। ওকে, দেন আমরা এখান থেকে এসে বলি যে এখন আমরা এখান থেকে, আমি আগেই নাবা ইসলামটা একটু কমেন্ট করে রাখলাম, দেখেন আগে দিলাম না, বাট ফুটার পার্টটাকে যদি আমি এখান থেকে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি, সো আমরা এখান থেকে এসে ফুটার, সরি, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটি হলো জি। সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে ফুটার, তাই না? ব্যাকগ্রাউন্ড, ফুটারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা আপাতত ব্ল্যাক দিই। হ্যাঁ, এখন দেখেন এই যে প্রবলেমটা আসবে, এই যে দেখছেন পুরো একটা প্রবলেম হয়ে গেছে না, প্রবলেম হয়ে গেছে। এই যে দেখেন আমার গ্যালারি পার্টের মধ্যে চলে গেছে। এটা কেন গেছে? কারণ ওই যে আমরা তুবা ইসলাম ক্লাসটাকে আমরা কিন্তু কি কমেন্ট করে রাখছি, এখন তুবা ইসলাম ক্লাসটাকে যে কমেন্ট আউট করে দিলাম, এখন কিন্তু এই প্রবলেমটা হবে না। এই যে দেখেন, এই যে এখন কিন্তু প্রবলেম হচ্ছে না। আমার এই যে নিচে যে ফুটার, সেই ফুটারটা চলে আসছে। এখন আমি আমরা এখানে কপি ফুটার টেক্সট, এই ফুটার টেক্সটের যে পি, এই পি এর টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিই। এর মধ্যে যে পি আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এই যে দেখেন এটা কি কালারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, তাই না? এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার করি। তারপর ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, একটু বড়ই করলাম। প্যাডিং টপ বটম থেকে আমরা নিলাম যে 20 পিক্সেল, লেফটের থেকে 0। ফন্ট ফ্যামিলি মোনো স্পেস, ওকে, সুপার। এতটুকু দেখি কেমন দেখায়, এই যে এমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এটাকে টপ থেকে একটু গ্যাপ বেশি দেই। কাকে? ফুটারকে। ফুটারকে বলি মার্জিন টপ থেকে হচ্ছে আমরা 30 পিক্সেল একটু গ্যাপ নিই। হ্যাঁ, এই যে এটা বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এটাকে আমরা 20 পিক্সেল বলি। এই যে
সো এভাবে কিন্তু আমরা কি একটা ফুটার পার্ট আমরা করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেখলাম। তো এইভাবে আমাদের কি হলো, একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি হলো। কি তৈরি হলো? আমাদের একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে ল্যান্ডিং পেজের ধর্মটা কেমন হয়, যে আমি যে মানে এগুলো তো একটা সেকশন, তাই না? তো এই সেকশন অনুযায়ী কিন্তু এখানে মেনু সেট আপ করা হয়েছে। আমি এই মেনুতে ক্লিক করলে মেনু সেকশনে চলে যাবে, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি সেকশনে চলে যাবে। হ্যাঁ, তারপর আমি যে সেকশনে ক্লিক করব সেই সেকশনে অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে ক্লিক করলে এখন কি যাচ্ছে না, তার মানে এই সিস্টেমটা আমাদেরকে করতে হবে। একটা বিষয় খেয়াল করুন যে এখান থেকে আমরা কি করছি দেখেন, এই যে গ্যালারি পার্ট করছে আইডি দিয়ে, অ্যাবাউট পার্ট করছে কি আইডি দিয়ে, তাই না? তো আমরা এখান থেকে এসে এই মেনুতে এখান থেকে বলবো অ্যাবাউট, আইডি দিলাম, হ্যাঁ, গ্যালারি। এখন একটা বিষয় লক্ষ্য করুন, আমি যদি এখান থেকে এসে বলি, এখন দেখেন আমি অ্যাবাউটে ক্লিক করলে আমার অ্যাবাউট পার্টে চলে আসছে। আমি যদি গ্যালারিতে ক্লিক করি আমার গ্যালারিতে চলে আসছে, চলে আসছে। তার মানে আমি যেখানে ক্লিক করতেছি সেখানে কিন্তু আমার চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এটা এইভাবে হুট করে না, যে একটা স্ক্রোল হোক, মানে আমি যেন দেখতে পারি যে স্ক্রোল করে যাচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, সিএসএস এর মধ্যে গিয়ে HTML এর মধ্যে বলতে হবে স্ক্রোল বিহেভিয়র স্মুথ। হ্যাঁ, স্ক্রোল বিহেভিয়র স্মুথ, এইটা বলে দিতে হবে। যখন আমি এটা বলে দেবো তখন দেখেন এখান থেকে এসে, ওকে, এখন এখান থেকে দেখেন আমি দেখে এসে এখন বলি অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি অ্যাবাউটে সুন্দর করে স্ক্রল করে চলে আসলো। গ্যালারিতে ক্লিক করি, এই যে গ্যালারিতে চলে আসলো। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো সেগুলো কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আমরা এটা দেখলাম, তার মানে আমরা একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিলাম, এক পেজের ওয়েবসাইট। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে মাল্টিপল পেজ। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে মাল্টিপল পেজ কীভাবে তৈরি করতে হয়, সেই ব্যাপারটা কি করবো আমরা এখান থেকে দেখে নেব। হ্যাঁ, তো মাল্টিপল পেজ কীভাবে তৈরি করতে হয়, তো মাল্টিপল পেজ হচ্ছে যে তার জন্য আমি এখান থেকে একটা পেজ কপি করবো, কোনটা অ্যাবাউট, এটাকে কপি করলাম অ্যান্ড দেন এখান থেকে আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এটাকে আমরা জাস্ট রিনেম করব। কি করব? রিনেম করে বলবো যে অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন এখানে এসে এই অ্যাবাউট ডট এইচটিএমএল এইটাতে আমরা যাব, যাওয়ার পরে আমরা এই অ্যাবাউটটাতে জাস্ট হেডার অ্যান্ড ফুটার রাখবো, বাকি কোনো কিছু রাখবো না। এই যে হেডার অ্যান্ড ফুটারটা রাখবো, বাকি কোনো কিছু কি আমরা এখান থেকে রাখবো না। এই যে হেডার ফুটার রাখলাম, বাকি সব কিছু আমরা এখান থেকে ভ্যানিশ করে দেবো। এই যে অনলি হেডার অ্যান্ড ফুটার রেখেছি। হ্যাঁ, দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড আমি যদি এখান থেকে অ্যাবাউটটাকে ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন কি হচ্ছে। এই যে আমাদের কি হচ্ছে, আমাদের হেডার অ্যান্ড ফুটার, অনলি হেডার অ্যান্ড ফুটারটা কিন্তু আমাদের এখানে রয়েছে, তাই না? সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে এখান থেকে এসে যেহেতু আমরা মাল্টিপল পেজ দেখব, তাই না?
তো মাল্টিপল পেজ তো ডিজাইন করে মানে সব পেজ দেখানো সম্ভব না, আমরা জাস্ট কন্টেন্ট দিয়ে একটা পেজ ক্রিয়েট করব। কি করব? কন্টেন্ট দিয়ে সো আমরা একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে সো আমরা আমাদের সো আমরা এখান থেকে এসে একটা কন্টেন্ট আমরা এই চলেন এখান থেকে বলি কন্টেন্ট, এটাকে একটু সুন্দর করে সাজাই না? হ্যাঁ, কন্টেন্ট পার্ট HTML স্টার্ট। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে সো এখন আমরা এখান থেকে এসে একটা কন্টেন্ট ক্লাস নেই, কন্টেন্ট দেন এর মধ্যে আমরা নিই হচ্ছে কন্টেনার। হ্যাঁ, দেন এর মধ্যে আমরা হচ্ছে লিখি কন্টেন্ট টেক্সট। ওকে, এর মধ্যে আমরা একটা h4 লিখব। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা বলি যে হচ্ছে অ্যাবাউট আস। দেন এর নিচে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে বলি যে হচ্ছে লরেম 1000। ওকে, এরকম একটা কন্টেন্ট নিয়ে নিলাম। এখন দেখেন এখানে আমার কি অনেকগুলো কন্টেন্ট চলে আসবে, দেখছেন এর মাঝে কি অনেকগুলা। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এটাকে একটু আমরা এই অ্যাবাউট এবং পি ট্যাগ এগুলো নিয়ে একটু সিএসএস করব। তো চলুন এই কন্টেন্ট টেক্সট এর মধ্যে যে h4 অ্যান্ড পি ট্যাগ, তাই না? তাহলে এখান থেকে এসে আমরা বলি যে সবার লাস্টে মাল্টিপল পেজ সিএসএস স্টার্ট অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে বলি মাল্টিপল পেজ সিএসএস এন্ড। এটার মধ্যে যে কি আছে h4 আছে, এটাকে আমরা মার্জিন টপ থেকে আমরা টপ বটম থেকে দিই, টপ বটম থেকে আমরা 30 পিক্সেল দিই, আর হচ্ছে লেফট রাইট থেকে 0। ওকে, 0 পিক্সেল। ওকে, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দেই, ফন্ট সাইজ আমরা হচ্ছে 30 পিক্সেল দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি আমরা মনো স্পেস করে দেই, টেক্সট ট্রান্সফার আমরা আপার কেস করে দিই। হ্যাঁ, ওকে, চলুন একটু দেখে আসি কেমন দেখায়। এই যে এরকমটা দেখতে পাচ্ছে, ফন্ট সাইজটা একটু বেশি করে দিই, 40 পিক্সেল করে দিই। ওকে, সো এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই টেক্সটগুলোকে পি ট্যাগগুলোকে একটু কাজ করে আসি চলুন, যে এখান থেকে এসে পি ট্যাগ এটাকে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিই, আর ফন্ট সাইজটাকে আমরা হচ্ছে 20 পিক্সেল করে দিই। ওকে, ঠিক আছে। তো জাস্ট আমরা এতটুকু করে আমরা একটা পেজের লেআউট করে দিলাম। হ্যাঁ, আমরা কি চাচ্ছি, আমরা এই যে সার্ভিসে ক্লিক করলে সার্ভিস পেজে যাবে, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট পেজে যাবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও পেজে যাবে। তার মানে এভাবে আমরা যেমন রিয়েল টাইম ওয়েবসাইট দেখি যে পেজে ক্লিক করি সেই পেজে কিন্তু অটোমেটিক্যালি কি আমাদের চলে যায়, তাই না? সো সেই কাজটাই কি আমরা করবো, সেই কাজটা আমরা কীভাবে করতে হয় সেটাই কি আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তার জন্য আমরা এখন এই যে একটা পেজ আমরা তৈরি করছি না, এখন এরকম সিমিলারভাবে আমরা প্রত্যেকটা পেজ তৈরি করবো। কপি করলাম, পেস্ট করলাম। হ্যাঁ, কয়েকটা আমরা পেস্ট করে ফেলছি, কয়েকটা আমি একবারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, হয় নাই মনে হয়। আমি আবার বারবার প্রেস করি। ওকে ওকে, সো এখানে এটাকে বললাম আমরা কী কী নাম আছে একটু দেখে আসি। নাম আছে হচ্ছে আমাদের অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, প্রোডাক্ট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, তাই না? সো গ্যালারি,
তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে কি, আমরা এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখন এর ইনসাইডে যে কাজগুলো রয়েছে, হ্যাঁ, এর ইনসাইডে যে কাজগুলো রয়েছে সেই ইনসাইডের কাজগুলো নিয়ে আমরা এখন একটু কি করব, ডিসকাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা ভিতরের যে কন্টেন্টগুলো আছে, হ্যাঁ, সেই কন্টেন্টগুলো এখন আমরা চেঞ্জ করব। ভিতরের যে কন্টেন্টগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ আমরা এখান থেকে এসে যে বিষয় প্রত্যেকটা পেজ ধরে ধরে, যেমন অ্যাবাউটে তো আমরা অলরেডি দিয়েছি, হ্যাঁ, তারপরে কন্ট্যাক্টে আমরা বলবো কন্ট্যাক্ট আস, তারপরে গ্যালারিতে এসে আমরা বলবো যে গ্যালারি আস নাকি নাকি আবার গ্যালারি, হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে এসে পোর্টফোলিও, ওকে, আবার জাস্ট পোর্টফোলিও বললেই হলো। তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্ট, তাই না, প্রোডাক্ট। তারপর হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিস, তাই না। ওকে, সো আমাদের প্রত্যেকটা পেজের কি যা যা লেখার সেই লেখার বিষয়গুলো কিন্তু কি হয়ে গেছে, তাই না। ওকে, এখন আসি যে আমরা এই যে কাজটা যদি একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যেটা চাচ্ছি মেইনলি, যে আমি অ্যাবাউটে আছি, হোমে যাইতে পারবো, মানে অ্যাবাউটে যাইতে পারবো, হোমে আছি অ্যাবাউটে যাইতে পারবো, পোর্টফোলিওতে আছি প্রোডাক্টে যাইতে পারবো, কন্ট্যাক্টে যাইতে পারবো। সো এই বিষয়টা চাচ্ছি, বাট এটা কি হচ্ছে, আদৌ হচ্ছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এখান থেকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হোম পেজ বা ইন্ডেক্স, এই ইন্ডেক্স পেজটাকে, এই যে এখানে দেখেন আমাদের কি কোনো পেজের লিঙ্ক আপ করা আছে, কোনো পেজের সাথে কোনো পেজের কানেকশন করা আছে, না, কোনো পেজের সাথে কিন্তু কোনো পেজের কানেকশন করা নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখান থেকে লিঙ্ক আপটা করতে হবে, তাই না। তো লিঙ্ক আপ করার জন্য আমরা এখান থেকে এসে বলবো যে সিম্পলি কিছু বলবেন, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে যেমন হোম পেজ, নাম কি index.html। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, হ্যাঁ, স্টুডেন্ট সংখ্যা এত কমে গেল কেন এখন? আজকে স্টুডেন্ট সংখ্যা এত কমে গেল কেন? বাকিরা কই? আজকে সবাই ব্যস্ত নাকি, ছুটির দিন এই জন্য নাকি? আচ্ছা, আসলে কিছু বলতে চাচ্ছেন, দেখেন
আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে আমরা যখন আলাদা আলাদা নিব, আমরা এখন মনে করতেছি অ্যাবাউটটা এখানে রাখছি, গ্যালারি রাখছি, হয়তো আমরা নিজে সার্ভিস রাখবো এরকম। তো আমি যদি এখান থেকে স্কোয়ার গ্রুপ অফ কোম্পানির যদি ওয়েবসাইটে দেখা আসি আপনাদেরকে, দেখেন স্কোয়ার গ্রুপে যদি ওয়েবসাইটে দেখে আসি, এখানে তো আমরা স্পেসিফিক ওইরকম কোনো মানে কোম্পানিকে টার্গেট করে কিন্তু ওয়েবসাইট তৈরি করতেছি না, জাস্ট আমরা আমাদের মতো একটা ওয়েবসাইট তৈরি করতেছি। তো দেখেন স্কোয়ার গ্রুপকে ওদের ফ্রন্ট পেজে কিন্তু এইভাবে ওরা তৈরি করছে, দেখেন। হ্যাঁ, এই যে সো ওরা দেখেন ক্যারিয়ারের মধ্যে গেলে বা নিউজের মধ্যে গেলে দেখেন নিউজ রিলেটেড বিষয়গুলো রাখছে, এই যে দেখেন, এই যে হ্যাঁ, আর এই দেখেন নিউজ রিলেটেড একটা কন্টেন্ট রাখছে, যে একটু যদি নিচে আসে নিউজ। আবার যদি গ্যালারির মধ্যে যায় তাহলে গ্যালারি, দেখেন যে গ্যালারির মধ্যে গেলে গ্যালারি। আবার যদি আমি কন্ট্যাক্টের মধ্যে যাই তাহলে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট রিলেটেড বিষয়, এই যে কন্ট্যাক্ট। তাহলে এক এক পেজের মধ্যে এক এক রকম। আবার অ্যাবাউটের মধ্যে গেলে কি আমরা অ্যাবাউট রিলেটেড বিষয়গুলো দেখতে পারবো, দেখেন এই যে। স্যার যেমন ফার্স্ট ঢুকলেই যে হোম পেজ বা আপনার ড্যাশবোর্ডে যে মানে ইমেজ বা কন্টেন্ট গুলো থাকে এইগুলোর কথা বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, হোম পেজটা ডিপেন্ড করে যে ক্লায়েন্টের হচ্ছে কি কি সেকশন, মানে কোন কোন সেকশনগুলো তারা হচ্ছে হোম পেজে রাখবে। হ্যাঁ, এগুলোর উপরে কি করে ডিপেন্ড করে যে ক্লায়েন্ট কি কি সেকশনগুলো ওরা তারা কি এখানে রাখবে। এটা ডিপেন্ড করে টোটালি ক্লায়েন্টের উপরে, ঠিক আছে। এগুলো তো আমরা নিজেদের মতো করে দিতে পারি, প্লাস আপনার আলাদা আলাদা পেজ করে ওগুলোতে মানে অ্যাকচুয়ালি রিকন্ডিশন অনুযায়ী অ্যাকচুয়ালি কন্টেন্ট দিতে পারি। মানে কোন পেজে কি কি সেকশন থাকবে, হ্যাঁ, কোন পেজে কি কি সেকশন থাকবে, সেই বিষয়গুলো ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের উপরে, যে ক্লায়েন্ট কি কি সেকশন রাখবে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, জি আচ্ছা, তো এটা আমরা দেখে নিলাম। এখন এখন আসি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে কি, যে আমরা এই যে বিভিন্ন পেজে যে আমরা মুভ হচ্ছি, হ্যাঁ, খুব বিভিন্ন পেজে যে আমরা মুভ হচ্ছি, সেই মুভ হওয়ার বিষয়টাকে এখন আমরা এখান থেকে সো এখানে এসে আমি একটু টেক্সট নেই, যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এই যে হোম পেজের নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট পেজের নাম কি অ্যাবাউট ডট এইচটিএমএল, তাই না। গ্যালারি পেজের নাম কি গ্যালারি ডট এইচটিএমএল, হ্যাঁ, গ্যালারি ডট এইচটিএমএল, ঠিক আছে। তারপরে আমি যদি এখান থেকে আসি, আমি দেখতে পাচ্ছি কি সার্ভিস ডট এইচটিএমএল। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি প্রোডাক্ট ডট এইচটিএমএল, মানে যে পেজ সেই পেজের নামটা আমরা লিখতেছি, হ্যাঁ। তারপর আমরা এখান থেকে পোর্টফোলিও ডট এইচটিএমএল, তারপরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, হ্যাঁ। তো এখান থেকে কি আমরা এই বিষয়গুলো এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে আমরা কি করলাম এখান থেকে সেভ করে নিলাম। এখন আমরা এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে যদি আসি, সেভ করি, অ্যান্ড আমরা এখান থেকে যদি এসে এখন আমরা এটা কোন পেজে ইন্ডেক্স ডটে না, ইন্ডেক্স ডট। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করি, অ্যান্ড আমরা যদি এখান থেকে এসে একটু দেখাই আপনাদেরকে, যে এখান থেকে কিন্তু আমি যে পেজে যাইতে চাই না কেন সেই পেজে কিন্তু আমি যাইতে পারবো, হ্যাঁ। এখন আসি আমরা এখান থেকে এসে এখান থেকে যদি আমি অ্যাবাউট গ্যালারিতে ক্লিক করে দেখেন, এই যে গ্যালারিতে যাচ্ছে, কিন্তু গ্যালারি থেকে আমি হোমে যেতে চাচ্ছি পারতেছি না, প্রোডাক্টে যাইতে চাচ্ছি পাচ্ছি না, কন্ট্যাক্টে যাইতে চাচ্ছি কিন্তু পারতেছি না, তাই না। কারণ কি বলেন তো, কারণ আমি আছি কার মধ্যে গ্যালারি। এখন গ্যালারির পেজটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যদি গ্যালারি, এই গ্যালারিটাতে যদি আমি একটু দেখাই, দেখেন এই গ্যালারির মধ্যে কি আমি কোনো লিঙ্ক আপ করেছি না, গ্যালারির মধ্যে কিন্তু আমরা কোনো লিঙ্ক আপ করি নাই। সেজন্য আমরা কি করতে হবে, গ্যালারির মধ্যেও লিঙ্ক আপ করতে হবে। তো আমরা কিন্তু শুধু ইন্ডেক্সের মধ্যে করেছি। এখন আমি এটাকে যদি এই যে এই ইউএল পর্যন্ত এই অংশটুকু আমি কপি করলাম, খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। এখন আমি প্রত্যেকটা পেজে জাস্ট এই লিঙ্ক আপটা বসাই দেবো, দ্যাটস ইট। প্রত্যেকটা পেজে আমি একদম শুরু থেকে এখান থেকে আসলাম, এই যে বসাই দিলাম, কন্ট্রোল সি, মানে আগে কপি করা ছিল, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হ্যাঁ। দেন আমি কন্ট্যাক্টে আসলাম, এই যে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, ঠিক আছে। দেন আমি গ্যালারিতে আসলাম, এই যে
গ্যালারিতে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আমি এখান থেকে পোর্টফোলিওতে আসলাম, পোর্টফোলিওতে এসে এই যে এটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পরে আমরা এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে সার্ভিসে আসলাম, সার্ভিসে এসে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে ওকে ডান। এখন দেখেন মজার ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা যেখানেই যাব না কেন, হ্যাঁ দেখেন এখন আমি যেখানেই যাব না কেন সেখানে খুব সহজে কিন্তু এই দেখেন এখন আমি যে অ্যাবাউটে ক্লিক করতেছি, অ্যাবাউট যাচ্ছে, হোমে ক্লিক করতেছি, হোমে চলে যাচ্ছে, আমি কন্ট্যাক্টে ক্লিক করতেছি, কন্ট্যাক্টে চলে যাচ্ছে। তার মানে আমি যে পেজেই ক্লিক করতেছি না কেন আমার কিন্তু সমস্ত পেজে মানে সমস্ত পেজেই কিন্তু কি আমার লিঙ্ক আপের ব্যাপারটা কমপ্লিট করেছে। এখন যে পেজে যাচ্ছি দেখেন, যে পেজে যাচ্ছি সেই পেজ থেকে কিন্তু আমি ডিফারেন্ট পেজে আমি মুভ করতে পারতেছি, হ্যাঁ ডিফারেন্ট পেজে আমি কি করতে পারতেছি, মুভ অন করতে পারতেছি, ঠিক আছে। স্যার এখন এখানে যদি মেনু লিস্টিংটা না দিলে মানে ওই রকম অ্যাভেলেবল কোনোটাই যাওয়া যাবে না, মানে কাজ করবে না? না না মেনু লিস্টিং না করে মেনুর মধ্যে এরকম লিঙ্ক আপ না করলে কখনোই এভাবে যাওয়া সম্ভব না। মানে প্রতিটা প্রতিটা এতে গিয়েই লিংক করতে হবে? এক্স্যাক্টলি লিঙ্ক আপনাকে করতে হবে মাস্ট, হ্যাঁ। ওকে সো বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে, বাড়ির কাজ কি থাকবে, হ্যাঁ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, কেউ লিভ নিব না, হ্যাঁ। গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, সো কেউ লিভ নিব না। আচ্ছা এখন আসি যে এখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টটা কী হবে সেটা একটু বলে দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে লিখব হচ্ছে কন্ট্যাক্ট পেজ টেমপ্লেট। এই যে দেখেন এখান থেকে কন্ট্যাক্ট পেজটা ডিজাইন কেমন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে চালিয়ে দেখে নিতে পারবো, হ্যাঁ। আমরা এখান থেকে এসে বলতে পারি কন্ট্যাক্ট পেজ এইচটিএমএল টেমপ্লেট, ঠিক আছে। এইচটিএমএল টেমপ্লেট এই ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে যেমন এরকম ডিজাইন হতে পারে, আমরা কি এরকম ডিজাইন করতে পারি, যে এরকম ডিজাইন হতে পারে, তারপর হচ্ছে হইতে পারে যে এমন ডিজাইনও হইতে পারে, হ্যাঁ। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে একে সেটা হচ্ছে যে সার্ভিস পেজ কেমন হয় সেটা দেখায়, হ্যাঁ। সার্ভিস পেজ এইচটিএমএল, হ্যাঁ। তো সার্ভিস পেজ এইচটিএমএল এর মধ্যে এসে দেখেন সার্ভিস পেজটা কত সুন্দর ডিজাইন হয়, হ্যাঁ। সো এখান থেকে সার্ভিস পেজগুলো ডিজাইন কেমন হয় সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো এইভাবে কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে, হ্যাঁ। এভাবে আপনাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। যেমন হচ্ছে যে এটা হতে পারে সার্ভিস পেজ ডিজাইন, এটা কি হতে পারে সার্ভিস পেজ ডিজাইন, হ্যাঁ। তারপরে এমন হইতে পারে, অথবা যে এরকম ডিজাইন হইতে পারে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, দেখেন, হ্যাঁ। আপনাদের প্রত্যেকে এভাবে ডিজাইনটা করবেন, অথবা এরকম ডিজাইন হইতে পারে, অথবা কি এরকম ডিজাইন হইতে পারে, অথবা কি জাস্ট দেখাচ্ছি বা এরকম ডিজাইন হইতে পারে। তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি ওপেন করে করে দেখাই দিচ্ছি যে এই ধরনের ডিজাইন কি আমাদের হইতে পারে, ওকে। সো এরপর সে অ্যাবাউট পেজ ডিজাইন কেমন হয়, অ্যাবাউট পেজ ডিজাইনটা কেমন হয় সেটা আমরা একটু দেখাই। এখান থেকে এসে
যে আমরা এখান থেকে এসে যেমন এই যে অ্যাবাউট পেজ ডিজাইনটা এমন হতে পারে, তারপর হচ্ছে আমরা এরকম হইতে পারে, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে কেমন হতে পারে, কেমন হতে পারে, ও যাই হোক, এখান থেকে এরকম হতে পারে, হ্যাঁ। সো সবাই এখান থেকে আমরা একটু গুগল করে করে দেখে নেব এবং কোনটা ডিজাইন কেমন হবে সেটা সেইভাবে আমরা কি করব, ডিজাইন করে নিয়ে আসবো, হ্যাঁ। ওকে, সো ফর ক্লাসের এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি, হ্যাঁ। এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সো আমরা কোশ্চেন করতে পারি। কারো কোনো কোশ্চেন এতটুকুর মাঝে নেই? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, প্রশ্নটা বলেন। কেউ লিভ নেব না আমরা, হুম, কেউ লিভ নেব না, খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, হ্যাঁ। স্যার খুবই, হ্যাঁ স্যার স্যার মেইন যে এইচটিএমএল পেজটা আছে ওখানে যে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাও যে আমি লিঙ্ক আপ করি, তাহলে কোথায় লিঙ্ক আপ করব? আচ্ছা, অ্যাপ্লাই নাও, তাই না? এখন অ্যাপ্লাই জি স্যার। নাওতে আপনারা চাইলে কি একটা ফর্ম তৈরি করতে পারেন, একটা কি একটা ফর্ম আপনাকে তৈরি করতে পারি। তো সেই ফর্মের লিঙ্কটা আমরা দিতে পারি, যে কেমন হতে পারে যে ফর্ম ডট এইচটিএমএল এরকম, হ্যাঁ। তো এই ফর্ম ডট এইচটিএমএলটা কী করবো, আমরা এখান থেকে লিঙ্ক করে দেবো। কেমন আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন, জাস্ট দেখেন যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটু ব্যাকে আসি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। সম্ভবত আমরা 10 নম্বর ক্লাস। এই যে ফর্ম, তাই না? তো চলুন এই ফর্মটা আমরা কপি করি। দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, খুবই থ্যাংক ইউ সো মাচ যে এই প্রশ্নটা করেছেন, হ্যাঁ। তাকে দেখেন, আমি এখান থেকে রাখলাম ফর্ম ডট এইচটিএমএল রাখলাম, আর হচ্ছে আমরা এখান থেকে স্টাইল ডট সিএসএসটা এটা আমরা রিনেম করেছি স্টাইল 2, স্টাইল 2 রাখলাম, হ্যাঁ। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি কোথায় রাখলাম, আমি কিন্তু এখানে করতে পারতাম আমার মতো করে, বাট আমি আরেকটা যেহেতু করা আছে সেটা আমি নিয়ে এসে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, স্টাইল 2, আর এখান থেকে এসে ফর্ম, এই ফর্মের মধ্যে কি করবো, স্টাইল 2, ওকে সরি স্টাইল 2, হ্যাঁ। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্সের মধ্যে কি অ্যাপ্লাই নাও, তাই না? এই অ্যাপ্লাই নাও আমরা বললাম ফর্ম ডট এইচটিএমএল, দ্যাটস ইট। এখন দেখেন, এইবার মজাটা দেখেন, হ্যাঁ। এই যে এখন আমি ফর্ম এখানে ক্লিক করলাম, এই যে ফর্ম চলে আসলাম আর, হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি ফর্মে ক্লিক করলে ফর্ম চলে আসলো, ব্যাপারটা বুঝতে পারছেন? এইভাবে আমরা কি সেভ ওকে করতে পারি। আমরা তো আপাতত এইটাই অ্যাপ্লাই নাও, এর জন্য তো আমরা কোনো ফর্ম তৈরি করি নাই। সো দ্যাটস কিন্তু আপনি প্রশ্ন করেছেন, আমি আরেক জায়গা থেকে দেখে নিয়ে আসলাম, বাট কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওকে, সো ফর এতটুকুর মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অফ করি, হ্যাঁ, ভিডিওটা অফ করি।